হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বোনা খিচুড়ি রান্না করব। তার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি এবং মসুরির ডালের সাথে দিয়ে দিলাম। তারপর এগুলো আমরা ভাজবো। ভাজার পরে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর মাংসগুলো আমরা মশলা দিয়ে সিদ্ধ করে হালকা একটু সিদ্ধ করে নেব। সব কিছু আদা রসুন সব কিছু মরিচ হলুদ মরিচ সব কিছু দিয়ে আমরা সিদ্ধ করে নিতেছি। তারপরে যখন কয়েকটা বলক আসবে তখন আমরা উঠায় নিতেছি। উঠায় নেওয়ার পরে কয়েকটা বলক আসার পরে উঠায় নেব। আর আপনারা তো জানেনই হালকা সব মশলা দিতে হয়, আদা রসুন বাটা সব কিছু একটু বিরিয়ানির মশলার সাথে একটু অ্যাড করতেছি। হ্যাঁ, এভাবে অল্প উপকরণ দিয়ে আমরা বোনা খিচুড়িটা রান্না করব। তারপরে পেঁয়াজ কুচি তেল দিয়ে আমরা এগুলো ভেজে নেব। তারপর চাউলগুলো দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজবো। হ্যাঁ, এর ফাঁকে বলে দিয়ে আমরা যদি কোনো কিছু বয়স অনেক সময় আমার সুন্দর আসে না, আপনারা ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন, কেননা আমরা তো আর কোনো দিয়ে করি না। আর এই যে আমরা দেখেন ডালগুলো অ্যাড করে দিলাম। আর আমার ফাঁকি দিয়ে মনে নেই আদা রসুন দেওয়ার জন্য। তারপর আদা রসুনগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে তারপরে বোনা খিচুড়ির মধ্যে চাউলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে কতক্ষণ বসিয়ে রাখলাম। তার মধ্যে আমরা আবার একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম। দিলে কি হয়, একটু ফ্লেভার আসে, ফ্লেভারটা ভালো আসে। তারপর আপনার ঢাকনা দিয়ে ডেকে কয়েক ঘন্টার কাগজ দিয়ে দমে রেখে দিলাম। দেখেন কত জর্জরা, কত সুন্দর লোভনীয় একটা বোনা খিচুড়ি হয়েছে। আমার বাবা আবার এটা পছন্দ করে, তার জন্য আমরা এটা প্রত্যেক দিন বা একদিন ফাঁকে ফাঁকে করতে হয়। কেন আমার বাবা খিচুড়ি ছাড়া আবার খাইতে পারে না। আপনারা আবার বলতে পারেন শুধু বাবার কথাই বলেন, স্বামীর কথা বলেন না। আমার বাইরে আমার স্বামী বিদেশে থাকে, এই জন্য স্বামীর কথা বলা হয় না, বাবার কথাই বলা হয়। আর আমার শ্বশুর নাই, মারা গেছে, তার জন্য বাবার কথাই বলতে হয়। এভাবে দেখেন আমরা বোনা খিচুড়িটা রান্না করলাম। আর কয়েকটা ডিম সাথে দিয়ে দিলাম যাতে সবাই খেতে পারে। আর একটু দেখেন সুন্দর করে আমার একটু প্লেটে সাজিয়ে আমরা ইফতারের জন্য পরিবেশন করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এভাবে প্লেট সাজিয়ে মেহমানকে পরিবেশন করলে অনেক সুন্দর লাগবে। এই যে এখন চলে গেলাম ইফতারের পর একটু রেস্ট নিলাম। রেস্টের পর আমরা চলে গেলাম একটু আমাদের দোকানে যাওয়ার পরে এই যে কাস্টমারগুলো দেখাচ্ছি। তারপরে এখানে আমার ছোটো ছেলে বলতেছে আমের ভর্তা খাবে, সে আমের ভর্তা কিনতেছে। তারপর ফাঁকি দিয়ে আমি একটা কুকারিসের দোকানে গেলাম। আমাদের পুটুরি এই দোকানটা, আপনারা আসবেন, এই দোকানে অনেক কিছু আছে। আর আমার মেয়ে একটা কফি মেকার কিনতে চাইতেছে। এই যে দেখুন কুকারিজের দোকানে গিয়ে আমরা একটা কফি মেকার কিনলাম। কফি মেকারটা ব্যাটারির মাধ্যমে চলে। তখন ছেলেটা এই যে ভাইয়াটা আমাদের কফি মেকারটা দেখে দিতেছে যে এইটা কি চালু হচ্ছে কি না। তারপর আমরা কফি মেকারটা নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখন চলে গেলাম মেয়েকে নিয়ে কসমেটিক্সের দোকানে। মেয়ে আবার কসমেটিক্স কিনবে। তারপর আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে, কসমেটিক্স দেখতেছি। তারপর কসমেটিক সব কিছু আমরা দেখাচ্ছি না, কেননা একটু সিক্রেট থাকলো কি কিনলো না কিনলো, এর জন্য আমরা সব কিছু দেখাচ্ছি না শুধু। হ্যাঁ, এভাবে ইফতারের পরে একটু ক্লান্ত লাগে, তার জন্য এত এনার্জিও নাই। তারপরেও টুকিটাকি যাই করলাম। এই যে সব কিছু কিনে ভাইয়াটা আবার দেখাচ্ছে আমার মেয়েটাকে অনেক কিছু খুলে, সে দেখতেছে আর আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ,
তারপর আমরা কসমেটিকগুলো নিয়ে নিলাম। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আর ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। কেননা আমরা নতুন, আমরা তো বেশি, আমরা যা করতেছি নিজের থেকেই করতেছি, আমরা এখনও শিখে উঠি নাই। ভালো করে যখন ভিডিওগুলো হবে তখন আমরা শিখবো, তারপর অনেক কিছু দেখবো। তারপর আমরা এখনও কোনো কিছু আগে যেতে পারি না, আমরা আগে যাই, তারপরে না আমরা সব কিছু করবো। আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং সাপোর্ট চাই। তারপরে এবার আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই। আমাদের ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। আর আমরা কীভাবে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।